বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে আপনার যদি দুরকম ফার্ম থাকে, আপনার যে পুরনো ফার্মের পুরো সম্পূর্ণ ডেটাটাকে আপনি কিভাবে নতুন ফার্মে কত সহজে আপনি ইম্পোর্ট করতে পারবেন। অর্থাৎ মনে করুন আপনার ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন আপনার প্রথম ফার্মটা ছিল, যে ফার্মের মধ্যে যত আইটেম লিস্ট, যত পার্টি লিস্ট এবং পুরো সম্পূর্ণ যে সেটআপ ফাইলগুলো রয়েছে, আপনি চাইছেন আপনি যে নতুন ফার্মটা তৈরি করেছেন সেই নতুন ফার্মের মধ্যে আপনার যে পুরনো যে ফার্মটা ছিল সেই ফার্মের সম্পূর্ণ ডেটাটাকে আপনি নিয়ে যেতে চাইছেন। তো সেটা কি ম্যানুয়ালি করতে হবে? না। আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, জাস্ট কয়েকটা সিম্পল স্টেপ ইউজ করলে অটোমেটিক্যালি আপনার পুরনো ফার্মের ডেটা একদম ইজি ওয়েতে নতুন ফার্মে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো কিভাবে হবে? তার জন্য কি করতে হবে? ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন। ওকে? তো সম্পূর্ণ প্রসেসটা দেখতে হবে। তা নাহলে বুঝতে পারবেন না এবং আপনাদের সফটওয়্যারে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করছি? মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা এখানে এক্সিট বলে অপশন আছে, এক্সিট এ ক্লিক করছি। এক্সিট এ ক্লিক করলে দেখাচ্ছে যে আমার ডেমো ফার্মা হচ্ছে আমার পুরনো সেটআপ, আমার সুদেব মেডিকেল এজেন্সি নতুন সেটআপ। ঠিক আছে? তো আমি সুদেব মেডিকেল এজেন্সি যেহেতু নতুন সেটআপ আছে, আমি সুদেব মেডিকেল এজেন্সিতে ঢুকে যাচ্ছি। ঢুকে গিয়ে আমি দেখে নেবো যে এখানে কোনো আইটেম লিস্ট আমার আছে নাকি। ঠিক আছে? তো আমি দেখলে বুঝতে পারবো। তাহলে আপনাদের কাছেও জিনিসটা ক্লিয়ার হবে যে আপনি যেই ফার্মে স্টকটা ঢোকাতে চাইছেন তার ফার্মের আগে স্টকটা ছিল কিনা বা আছে কিনা। স্টকে যাব, কারেন্ট স্টকে যেই ক্লিক করব আমাকে কোনো কিছু স্টক কিন্তু এখানে বা কোনো আইটেম লিস্টও দেখাচ্ছে না। সেলে যাচ্ছি, এন্টার করছি, দেখুন এখানে কিন্তু কোনো পার্টির লিস্টও দেখাচ্ছে না। তো এরপর আমরা কি করব? সম্পূর্ণরূপে পুরনো ফার্মের পুরো পার্টির লিস্ট, আইটেম লিস্ট এবং সেটআপ ফাইল আমরা কিভাবে এই নতুন কোম্পানিতে কিভাবে কনভার্ট করব সেটা কিন্তু এবার আমরা দেখাবো। তার জন্য আমরা এই সুদেব মেডিকেল এজেন্সি অর্থাৎ যেই ফার্মে, যেটা আপনার নতুন ফার্ম, সেই নতুন ফার্মের মধ্যে আপনাকে আগে ঢুকতে হবে। আমি আরো একবার দেখাচ্ছি, এক্সিট এ যাচ্ছি, গিয়ে আমাকে এখানে দুটো ফার্ম দেখাচ্ছে। তো আমি কোন ফার্মের ডেটা নেব? সুদেবের ডেটা কি ডেমো ফার্মাতে নেব নাকি ডেমো ফার্মার সুদেবকে নেব? অবশ্যই আমার ডেমো ফার্মা ডিস্ট্রিবিউশন আমার পুরনো ফার্মা ছিল। সেই পুরনো ফার্ম থেকে আমি নতুন ফার্মে ডেটাটাকে কনভার্ট করব। তার জন্য কি করতে হবে? সর্বপ্রথমে নতুন যে ফার্মটা আছে তার মধ্যে আমাকে ঢুকতে হবে। নতুন ফার্মে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আমি চলে যাব কোথায়? নতুন ফার্মে ঢোকার পর আমি চলে যাব, উপরে দেখুন রিপোর্টস বলে একটা অপশন আছে, রিপোর্টস এ চলে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টস এ যাব, ইউটিলিটিস এ যাব। ঠিক এইখানে দেখুন একটা অপশন আছে কপি। এই কপিতে যে ক্লিক করছি এখানে দেখাচ্ছে সেটআপ অবলিক লেজার এন্ড আইটেম মাস্টার। ঠিক আছে? যে আপনি কি সম্পূর্ণ সেটআপ ফাইলটা নিয়ে যেতে চাইছেন বা লেজার এন্ড আইটেম মাস্টার নিতে চাইছেন? আমি সবই নিতে চাইছি। এই সিস্টেমটা থেকে আমি সবকিছুই নিতে চাইছি। তাহলে সেক্ষেত্রে সেটআপ এন্ড অবলিক লেজার এখানে চলে আসছি, ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে কোন কোম্পানির ডেটা নিতে চাইছি। ডেমো ফার্মার ডিস্ট্রিবিউশনের ডেটাটা আমি নতুন ফার্মে আমি কনভার্ট করব। তাই ডেমো ফার্মার উপরে এন্টার করছি। এন্টার করলে বলছে যে কপি অল মাস্টার্স। এখানে বলেছে কপি অল মাস্টার্স, যে আপনি কি অল মাস্টার্স কে আপনি কপি করতে চাইছেন? আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু করতে পারেন। যে কপি অল মাস্টার্স, হ্যাঁ কপি অল মাস্টার্স আমি কপি করব। কপি সেটআপ, অবশ্যই আমি সেটআপটাকেও কপি করে নেব। লেজার মাস্টার ওর আইটেম মাস্টার, আমি যদি এখানে কপি অল মাস্টার্স এ যদি আমি ক্লিক করি তাহলে যত রকমের মাস্টার্স আছে সব কিন্তু চলে আসবে, সব কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো আমি এখানে আর আইটেম লেজার মাস্টার্স এবং আইটেম মাস্টার্স আমি কিছু ক্লিক করছি না, জাস্ট আমরা কি করছি? এন্টার করে দিচ্ছি। যে আমি এন্টার করছি দেখুন ইন্ডেক্স ফাইল এবং এরর চেকিং চালাতে বলেছে। তার জন্য কি করতে হবে? এক্সিট এ ক্লিক করতে হবে। এক্সিট এ ক্লিক করতে হবে। করে আমরা কি করব? সুদেব মেডিকেল এজেন্সি যেটা রয়েছে এর উপরে এন্টার করব। এরর চেকিং এ যাব 24-25 এ একবার ইন্ডেক্সিংটা আমরা চালিয়ে নিচ্ছি। কিচ্ছু করবেন না। অটোমেটিক্যালি কিন্তু ও কি করবে? ইন্ডেক্সিং করে প্রপার ভাবে ডেটা কিন্তু ডেটার জায়গায় কিন্তু সাজিয়ে দেবে। ডেটার জায়গায় কিন্তু ও সাজিয়ে দেবে। জাস্ট এন্টার করবেন। অ্যাকাউন্টসটার উপরে এন্টার করবেন। স্কেপ বাটনটা প্রেস করে ফাইল মেইনটেনেন্স এ আসবেন। 24-25 এ এন্টার করবেন। দেখবেন প্রপার ভাবে কিন্তু আপনার ডেটা যা যা আপনি কনভার্ট করেছেন অর্থাৎ ডেমো ফার্মা থেকে যা যা নিয়ে এসেছেন সব কিন্তু চলে এসেছে। কপি অল মাস্টার্স করেছিলাম কারণ আইটেম মাস্টার্স, লেজার মাস্টার, যত রকম মাস্টার্স আছে সব মাস্টার্স কিন্তু চলে আসবে। তার জন্য আমরা ওই মাস্টার্সটাকে আমরা ইয়েস করে দিয়েছিলাম এবং সেটআপ ফাইল যেটা ছিল কপি সেটআপ ফাইল সেটাকে আমরা ইয়েস করেছিলাম যাতে প্রপার ভাবে আমার ডেমো ফার্মার যা সেটআপ ছিল সেটা যেন নতুন ফার্মে যেন চলে আসে। ঠিক আছে?
তো আমরা এই এরর চেকিং ডেটাবেস ফাইলটা যখন রানিং হয়ে যাবে, ডেটাবেস ফাইলটা যখন রানিং হয়ে গেল, এবার আমরা দেখে নেব প্রপার ভাবে আমাদের কাছে আইটেম লিস্ট এসছে কিনা। তার জন্য স্টকে যাব, কারেন্ট স্টকে যাব। যেই কারেন্ট স্টকে যাচ্ছি, এই দেখুন সব আইটেম কিন্তু চলে এসছে। 136 আইটেম, 136 আইটেম চলে এসছে। ঠিক আছে, এসকেপ বাটন প্রেস করছি, সেভ। আমরা কোথায় যাব? এসকেপ বাটন প্রেস করে ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি দেখুন পার্টিদের নাম চলে এসছে, পার্টিদের নামও চলে এসছে, তাই তো? পার্টিদের নাম চলে এসছে। আমরা যদি এখান থেকে অল্ট পি বাটন প্রেস করি, দেখুন অল্ট পি বাটন প্রেস করলে কি আসছে? পার্টিদের নামও কিন্তু এখানে চলে এসছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটর নামও কিন্তু চলে এসছে, তাই তো? সব কিন্তু এখানে চলে এসছে, পুরো সেটআপ ফাইল সহ কিন্তু এখানে চলে এসছে। তো আমরা আরো একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইছি, সেটা হচ্ছে আমরা আবার এখানে এসে F1 বাটন প্রেস করে আমরা কি করব? সুদেব মেডিকেল ইনস্টিটিউটে ঢুকে যাব। ঢুকে গিয়ে আমরা কি করব? আমরা চলে যাব রিপোর্টসে, আমরা আবার চলে যাব রিপোর্টসে, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, চলে আসব কপি, চলে আসবে এখানে সেটআপ এন্ড লেজার আইটেম মাস্টার, যেখানে চলে আসব, গিয়ে এন্টার করব। যদি কখনো আপনারা যদি কপি অল মাস্টার্স অপশনটা যদি না পান, তখন কিন্তু আপনি কপি সেটআপ ফাইলটাকে ইয়েস করবেন, লেজার মাস্টারটাকে ইয়েস করবেন, আইটেম মাস্টারটাকে ইয়েস করবেন। যদি মনে হচ্ছে আপনি কপি অল মাস্টার্স যদি থাকে, তাহলে নিচের অপশন দুটো দরকার নেই ইয়েস করা, অনলি কপি অল মাস্টার্সটাকে ইয়েস করবেন। যেহেতু মাস্টার্স মানে আইটেম মাস্টার্স, লেজার মাস্টার্স, এইচএসএন মাস্টার্স, কোম্পানি মাস্টার্স, সব কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দাঁড়িয়ে আপনি কপি অল মাস্টার্সটাকে ইয়েস করলে হবে, সেটআপ ফাইলটাকে ইয়েস করলেই হবে। লেজার মাস্টার্স, আইটেম মাস্টার্স কিছু করার দরকার নেই। যদি কখনো কপি অল মাস্টার্স না থাকে, তখনই কিন্তু আপনাকে কি করতে হবে? এই দুটো ফাইলকেই, তিনটে ফাইলকেই ইয়েস করতে হবে। ঠিক আছে, দেন আমরা স্কেপ করছি, স্কেপ করে আমরা দেখে নিচ্ছি মাস্টার্স, মাস্টার্স, আমরা চলে যাবো কোম্পানি মাস্টার্স। যে কোম্পানি মাস্টার্সে দেখুন সব কিন্তু চলে এসেছে, যত রকমের মাস্টার্স, অর্থাৎ মাস্টার্স, মাস্টার্স, দেখুন আইটেম মাস্টার্স, কোম্পানি মাস্টার্স, সল্ট মাস্টার্স, যত রকম মাস্টার্স ছিল, এইচএসএন মাস্টার, দেখুন সব কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু সবই দেখিয়ে দেবে, তাই না? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি যদি ব্যবহার করে থাকেন, আপনার যদি পুরনো যদি কোনো ফার্ম থাকে, আপনি চাইছেন পুরনো ফার্মের ডেটা যেন আমার নতুন ফার্মে আমি খুব ইজি ভাবে কনভার্ট করব, তো সেটাও কিন্তু পসিবল। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যদি আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।